নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত বং 24 স্পোর্টসে আপনাদের সকলকে স্বাগত। তৃতীয় টেস্ট ম্যাচে বৃষ্টি কি ভারতীয় ক্রিকেট টিমকে বাঁচাতে পারবে? এখনো দুদিনের খেলা বাকি। বৃষ্টি ভারতীয় ক্রিকেট টিমকে বাঁচাবে, নাকি ভারতীয় ব্যাটসম্যানরা নিজের দেশের মান সম্মান রক্ষা করবে, নাকি ইনিংস ব্যবধানে পরাজিত হবে ভারতীয় ক্রিকেট টিম গাব্বায়? অন্যদিকে আমাদের কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার রোবম্যান পাওয়েল বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করেছে, কার্যত একা শেষ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিমকে বলা যেতেই পারে। রোবম্যান পাওয়েলকে নিয়ে কথা বলবো। অন্যদিকে তৃতীয় টেস্ট ম্যাচের দুদিন বাকি, কি হতে পারে সে বিষয়েও আলোচনা করব আপনাদের সাথে। তাহলে প্রথমেই যদি আমরা রোবম্যান পাওয়েলকে নিয়ে কথা বলি, আমরা রাসেলের ব্যাকআপ হিসেবে রোবম্যান পাওয়েলকে দলে নিয়েছি। ওয়েস্ট ইন্ডিজ দলের ক্যাপ্টেন, সত্যি দুর্দান্ত একটা ব্যাকআপ। রাসেল এবং রোবম্যান পাওয়েল দুজনেই দুর্দান্ত ক্রিকেটার, এবং রোবম্যান পাওয়েলের দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স কিন্তু আমরা দেখতে পেলাম। ভালো ফর্মে রয়েছে কিন্তু রোবম্যান পাওয়েল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম এই ম্যাচে 148 চেস করছিল এবং 148 রান চেস করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে, যেখানে 40 রানের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডারের সবাই আউট হয়ে গেছে। এরপর 60 রানের মধ্যেই 61 রানের মধ্যেই কিন্তু ওয়েস্ট ইন্ডিজের 7 জন ব্যাটসম্যান আউট হয়ে গেছে। সেই জায়গা থেকে ক্যাপ্টেন রোবম্যান পাওয়েল একা লড়াই করেছে। কেন বলছি এই কথা? পুরো ম্যাচটাই আমি দেখেছি। কেননা একদিকে সকালে উঠেই যখন আমাদের ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতা, তৃতীয় টেস্ট ম্যাচে তার মধ্যে বৃষ্টি হচ্ছে, সেই সময়েই কিন্তু বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যবর্তী এই ম্যাচ হচ্ছিল, এবং রোবম্যান পাওয়েল যখন ব্যাটিং করছিল ইন্টারেস্টটা আরো একটু বেড়ে গেল ম্যাচটা দেখার। এবং রোবম্যান পাওয়েলের সত্যি দুর্দান্ত একটা ইনিংস, শেষ ওভারে গিয়ে আউট হয়েছে, ফিনিশটা করতে পারেনি, এবং 61 রানের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের 7 জন ব্যাটসম্যান আউট হয়ে যায়। কার্যত একা লড়াই করেছে আমাদের রোবম্যান পাওয়েল এই ম্যাচে। ক্যাপ্টেন, দায়িত্ব অবশ্যই রয়েছে, সেই হিসেবে দায়িত্ব নিয়ে খেলেছেন, শেষ পর্যন্ত ম্যাচে লড়াই করেছেন, শেষ ওভারে গিয়ে ফিনিশ করতে পারেননি। আর দুটো বাউন্ডারি মারতে পারলেই কিন্তু ম্যাচ ফিনিশ হয়ে যেতে পারতো, কিন্তু ব্যাট লাক, শেষ ওভারে ভালো বোলিং করেছে হাসান মাহমুদ, এবং বাংলাদেশ এই ম্যাচে শেষ পর্যন্ত 7 রানের ব্যবধানে জয় পেয়েছে। কিন্তু রোবম্যান পাওয়েলের 35 বলে 60 রানের বিধ্বংসী ইনিংসের শুরুর দিকে যেভাবে অপর প্রান্তে একের পর এক উইকেট পড়েছিল, 18 বলে 18 রানে ব্যাটিং করছিল রোবম্যান পাওয়েল, সেখান থেকে বিধ্বংসী ইনিংস, একা লড়াই করেছে। এবং খুবই ভালো খবর কলকাতার সমর্থকদের জন্য যে রাসেলের বিকল্প হিসেবে আমাদের রোবম্যান পাওয়েলও ভালো ফর্মে রয়েছে। এখনো টি-20 সিরিজের দুটো ম্যাচ বাকি রয়েছে, আশা করি সেই দুটো ম্যাচেও আমরা ভালো পারফরমেন্স দেখতে পারবো। এবং অন্যদিকে বর্ডার গাভাস্কার সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ, দুদিন বাকি। ব্রিসবেনে বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, কিন্তু তারপরেও একটা ভয় বা আমাদের মনে হচ্ছে যে ভারতীয় ক্রিকেট টিম কিন্তু হেরে যেতে পারে। কেন হেরে যেতে পারে বা ড্র হওয়ার কি প্রবল সম্ভাবনা রয়েছে সে বিষয়ে কথা বলবো। দেখুন, যদি দুদিনে সেভাবে খেলা না হয় তাহলে কিন্তু এই ম্যাচ ড্র হবে, কিন্তু চতুর্থ দিনে যদি 40 ওভার বা 30 ওভার পর্যন্ত খেলা হয় তাহলে কিন্তু ভারতীয় ক্রিকেট টিম অল আউট হয়ে যাবে। এখন আমাদের স্কোর 51 রানে 4। আমি ধরে নিচ্ছি চতুর্থ দিনে যদি 30 ওভারও খেলা হয়, আমাদের যা ব্যাটিং এর অবস্থা এই মুহূর্তে, আমরা কিন্তু অল আউট হয়ে যেতে পারি। কেননা সেই ভরসাটা আমাদের নেই এই মুহূর্তে। আমরা আমাদের ব্যাটসম্যানদের ট্রাস্ট করতেই পারছি না যে আমাদের ব্যাটসম্যানরা টিকে থাকতে পারবে এবং বড় ইনিংস খেলতে পারবে। তৃতীয় দিনের খেলা শেষে আমাদের স্কোর 51 রানে 4 উইকেট। চতুর্থ দিনে অস্ট্রেলিয়া যদি 40 ওভার বা 30 ওভারও বোলিং করার সময় পায়, আমাদের অল আউট করে দেবে। কেননা আমাদের ব্যাটসম্যানরা পারফরমেন্স করতে পারছে না, এবং আমরাও আমাদের ব্যাটসম্যানদের উপর ভরসা করতেই পারছি না যে আমাদের ব্যাটসম্যানরা এই ম্যাচটা খেলে ড্র করবে। আমাদের অপেক্ষা করতে হচ্ছে বৃষ্টির জন্য, যে বৃষ্টি হবে আমরা চাইছি, এবং আমরা এই ম্যাচটা হারের চেয়ে তো ড্র ভালো। সে যদি বৃষ্টি হয়, বৃষ্টির মধ্যেই যদি এই ম্যাচটা ভেস্তে যায় তো খুবই ভালো। এবং ব্যাটসম্যানদের তো সেই ক্ষমতা আমরা দেখতে পাচ্ছি না, বা ব্যাটসম্যানরা যে লড়াই করবে সেটাও আমরা জোর গলায় বলতে পারছি না। এবং কেন বলছি 30-40 ওভার যদি খেলা হয়, অস্ট্রেলিয়া আমাদের প্রথম ইনিংসে অল আউট করে দেবে। 51 রানে 4 রয়েছে এই মুহূর্তে স্কোর, সহজেই কিন্তু আমাদের যা ব্যাটিং পারফরমেন্স, রোহিত কোনো গ্যারান্টি নেই, শুরুতেই হয়তো আউট হয়ে যাবে। চতুর্থ দিনে যদি খেলা শুরু হয়, রাহুল কোনো গ্যারান্টি নেই, রাহুল বড় ইনিংস খেলতেও পারে, চেষ্টা করে যাচ্ছে। এবং সেভাবে তো নীতিশ কুমার রেড্ডিকে বাদ দিলে আর কেউ ব্যাটিং পারফরমেন্স করতেই পারেনি এই সিরিজে। এবং এখনো পর্যন্ত এই সিরিজ আমরা যদি দেখি, প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংস বাদ দিলে আমরা কিন্তু 3 ইনিংসেই 200-র নিচে অল আউট হয়েছে। তার মানে ভারতীয় ক্রিকেট টিম বড়জোর 150 বা 170 মতো স্কোর করতে পারে প্রথম ইনিংসে, যদি রাহুল বা যে কোনো একজন ব্যাটসম্যান ফাইট করে। তার মানে আমরা কিন্তু 200-র নিচে অল আউট হয়ে যাচ্ছি, এবং অস্ট্রেলিয়ার স্কোর 445। অস্ট্রেলিয়া কিন্তু তাহলে আমাদের ফলো অন করে দেবে। চতুর্থ দিনে বৃষ্টি হচ্ছে, আমি জানি বৃষ্টি হবেই, কিন্তু যদি 30 ওভারও খেলা হয় আমাদের অল আউট করার ক্ষমতা রয়েছে কিন্তু অস্ট্রেলিয়ার এই বোলিং লাইন আপের।
তাহলে দেখুন আমাদের ফলো অন করবে অস্ট্রেলিয়ায়। পঞ্চম দিনে যদি বৃষ্টি হয় তো খুবই ভালো, সারাদিন যদি খেলা না হয় তাহলে খুবই ভালো, কিন্তু যদি 30-40 ওভার বোলিং করার সময় পায়, ফলো অন করার পর আমরা যখন দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামবো, অস্ট্রেলিয়া যদি 30-40 ওভারও বোলিং করার সময় পায় আমাদের কিন্তু অল আউট করে দিতে পারে। তার মানে আমরা কিন্তু ইনিংস ব্যবধানে হেরে যেতে পারি। তাই ব্যাটসম্যানদের লড়াই করতে হবে, তা না হলে একমাত্র বৃষ্টি ভরসা। বৃষ্টি হওয়ারই প্রবল সম্ভাবনা রয়েছে, কিন্তু মাঝে মাঝে যে একটু খেলা হবে সে জায়গায় কিন্তু ব্যাটসম্যানদের টিকে থাকতে হবে, তা না হলে কিন্তু ভারতীয় ক্রিকেট টিম এই ম্যাচে ইনিংস ব্যবধানে কিন্তু হারতে পারে। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। এবং মোহাম্মদ শামিকে নিয়ে কিছু বলার রয়েছে। মোহাম্মদ শামি বিজয় হাজারে ট্রফি খেলবে। রোহিত শর্মার সঙ্গে মোহাম্মদ শামির ঝামেলা চলছে, আপনারা সবাই জানেন। দেখুন, মোহাম্মদ শামি বিজয় হাজারে ট্রফিতে বাংলার হয়ে কন্টিনিউ প্রায় 4-5-6 ম্যাচ খেলবে, যেখানে প্রতি ম্যাচেই তিনি 10 ওভার করে বোলিং করবেন। মোহাম্মদ শামিকে বলা হচ্ছে তিনি ফিট না, কিন্তু ফিট যখন নয় মোহাম্মদ শামি, তাহলে কি করে ওয়ানডে ম্যাচে 10 ওভার করে বোলিং করবে? ইগোর জন্যই রোহিত শর্মা কিন্তু মোহাম্মদ শামিকে দলে চাইছে না, এবং আমাদের বোলিং ডিপার্টমেন্ট কিন্তু কার্যত কিছুই করতে পারছে না বুমরাকে ছাড়া। এই ছবিটা দেখুন, একা বুমরা ভারতীয় ক্রিকেট টিমকে টেনে নিয়ে যাচ্ছে, এবং ব্যাটসম্যানদের কথা বাদই দিন, ব্যাটসম্যানরা তো সেভাবে কেউ কিছু করতে পারছে না। আশা করি লড়াই হবে, এটাই আমরা চাইবো। ভারতীয় ক্রিকেট প্রেমীরা সবসময় এটাই চায় যে ভারত লড়াই করবে। বৃষ্টি অবশ্যই এই ম্যাচে আমাদের বাঁচাতে পারে, কিন্তু যেভাবে বিরাট কোহলি আউট হচ্ছেন, লিজেন্ড অফ দ্য গেম, তিনি বারবার একই ভুল করছেন। আজকেও দেখুন 10 নম্বর স্টাম্পের বল, একটু এদিক ওদিক হলেই যে বলটা হোয়াইট বল হবে সেই বলে তিনি আউট হয়ে যাচ্ছেন। এবং আজকের ম্যাচে না, ধারাবাহিকভাবে তিনি অফ স্টাম্পের বলে এভাবেই আউট হয়ে যাচ্ছেন এবং আমাদের চাপে ফেলছেন। রোহিত শর্মা, বিরাট কোহলি পারফরমেন্স করতে পারছে না। রোহিত শর্মার জন্য এটা হয়তো শেষ সিরিজ হতে চলেছে। আমরা যদি ডব্লিউটিসি ফাইনাল কোয়ালিফাই করতে না পারি, বিজিটি হবে রোহিত শর্মার জন্য শেষ সিরিজ, এটা রোহিত শর্মা নিজেও জানেন। এবং অন্যদিকে বিরাট কোহলি, কি আর বলবো, 2019 সালের পর থেকে বিরাট কোহলিকে ধারাবাহিকভাবে পারফরমেন্স করতে আমি কখনোই দেখিনি। মাঝে মাঝে ভালো কিছু করার চেষ্টা করেছেন, কিন্তু সেই পুরনো কোহলিকে আমরা দেখতে পাচ্ছি না। সবকিছু জানেন তিনি, তারপরেও যে কেন বারবার ভুল করছেন এটা আমরা সাধারণ দর্শকরাও বুঝতে পারছি। কিন্তু বিরাট কোহলি তিনি বারবার একই ভুল করে আউট হয়ে যাচ্ছেন। অনেক প্রশ্ন উঠছে, কিন্তু কিছু করার নেই। লিজেন্ড ব্যাটসম্যান, নিজের ভুল নিজেই বুঝতে পারছেন, তারপরেও যে কেন করছেন আমাদের কাছে অবশ্যই সে উত্তর নেই। কিন্তু আমরা আশা করি যে এখনো যে বাকি দুটো টেস্ট ম্যাচ রয়েছে বা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করবে, ভালো কিছু দেখতে পারবো। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তাহলে তৃতীয় টেস্ট ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানরা লড়াই করে ম্যাচ বাঁচাবে, নাকি বৃষ্টি ভারতীয় ক্রিকেট টিমকে বাঁচাতে পারে? অবশ্যই আপনারা মতামত জানাবেন কমেন্ট বক্সে। ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।